আমার মেয়েকে। আমি আমার বাচ্চাকে নিয়ে আসছি 3.5 বছর। আমার মেয়েকে নিয়ে আসছি 9 বছর। আমার ছেলেকে নিয়ে আসছি এই 8 মাস শেষ 9 মাস চলতেছে। আমার ছেলেকে 8 বছর। ওর নাতিনকে নিয়ে আসছি 8 বছর। আমার ছেলেকে নিয়ে আসছি 1 বছর 1 মাস। মানে ওই দিন বিকাল 3টার সময় মানে ও কি বলছে আমি গোসল করবো। কখন কি করছে যে চুলার ধারে জায়গা বসছে, মানে আমি দেখিনি। আমি আসছি গোসল করাই দিব, জায়গা চুলার ধারে বসছে, পরে যে জামার মধ্যে বাচ্চা দিয়ে আগুন ধরে লেছি, মানে ও দেখেনি। বাচ্চা পুড়ে গেছে। ভাত রান্না করার জন্য গরম পানি করছিলাম মাথার পুরে, ওই বাচ্চা অমনি যাচ্ছে স্লিপে, ওই পানিটা বাচ্চার গায়ের পরে পড়ে যায়। ডাল রান্না করে একটা টুলের উপর রাখছি, একটা অন্য একটা পাত্রে। ওই এর সাথে পানি আসলো, ওই নিচে ফ্লোরে পানি পড়ছে, ওইখানে স্লিপ কেটে পড়ছে, পড়লে ওইটার সাথে ডাল ওর গায়ের উপর পড়ছে। আমার ছেলে কারেন্টে পুড়ে গেছে। ছাদে উঠছিল, ছাদে থেকে ছাদের সিঁড়ির চালে উঠছিল, ওই জায়গা কারেন্ট ছিল, ওই তারে থেকে ওর পায়ে লাগছিল, তারপরে গলায় লাগছে। আমি পানি রাখছিলাম ওরা গোসল করার জন্য, ওই পানি আপনার গরম করে টেবিলের উপর রাখিয়ে দিছি। ওইটা আমার ছোট মেয়ে আছে 4 বছরের, ভাবছে কি ঠান্ডা পানি, আর ওইটা ওই মাথার মধ্যে ঢালিয়ে দিচ্ছে পানি গরম করে। চুলায় ডিম সিদ্ধ করতে গেছে, ডিম সিদ্ধ করতে গিয়ে চুলার চাবি বাড়াই দিছে, বাড়ার দেওয়ার পরে কাটি ধরাই দিছে, ভাত করে বুকু লেগে গেছে, বুকের তেলে পুরো লাগছে। আর আম্মু গোসল করার জন্য পানি রাখছি, গরম পানি রাখছে, পানিটা মিক্স করার আগে বাবু খাবার দিছে, খাবার দেওয়ার কারণে ওর হাত বুক এখানে ঝলসে গেছিল। তখন বাড়ির সবাই আসা হাইরা বাজারে ডিম ভাঙিয়ে দিছে, পানি দিছে, মানে অনেক কিছু দিতে বলছে, মানে যে ভালো হওয়ার জন্য। পড়ে যাওয়ার পরে মানে আমরা দৌড়াদৌড়ি করতে করতে পানিতে, বালতিতে পানি ছিল, পানির ভিতরে চুবড়াইছি বাচ্চাকে। আমরা সাথে সাথে পানি ঢালছি প্রায় 5-7 মিনিট আর কি। তারপরে সাথে সাথে সদর হাসপাতালে নিয়ে গেছি, ওখানে যাওয়ার পর বার্ন মলম লাগাইছে। আর তখন আপনার সাথে সাথে আমার আম্মু ছিল, আমি ছিলাম, সাথে সাথে পানি ঢেলে দিছি। পানি ঢালার পরে একটু হয়েছে, তারপর সাথে সাথে আপনাদের এখানে নিয়ে আসছি। পুড়ে যাওয়ার সাথে সাথে নামালে এসে একটা ডিম দিছিলাম, ডিম দিয়ে তারপর হাসপাতাল নিয়ে আসি। না, পানি ডালিনি। পানি দিচ্ছে, পানি দেওয়া পানি দিছে, প্রথম পানি দিছে বালতিতে ঢাইলে, পানি দেওয়ার পর আবার ডিম ভেঙে দিছে, আলু বেটে দিছে, আর কিছু দেয়নি। পরে মেডিকেল গিয়ে মলম দিয়ে দিচ্ছে। পানি দিয়েছিল আমাকে, পানি দেওয়ার কারণে ওর চামড়াটা উঠে যাওয়ার কারণে আমরা ওকে ফার্মেসিতে বলছে দিয়ে এখানে ওখানে হাসপাতালে যাও, তারপর আমরা হাসপাতালে নিয়ে গেছি। আর সতর্ক থাকার জন্য আমি সবাইকে আর কি বলে দিব, নিজে সতর্ক থাকার জন্য অনেক চেষ্টা করবো। মায়েরা যেন সাবধানে থাকে, ছেলেদের যদি সাবধানে থাকে, আর যদি পড়ে যায় যেন চিকিৎসা করার জন্য হাসপাতালে গেছে বাচ্চাদের, যেন বাড়িতে কোনো কিছু না করে। সতর্ক থাকতে হবে। তারপরও আমাদের ভাগ্যের একটা লিখেন, আমরা তো সতর্ক ছিলাম, কিন্তু ওইভাবে যে হইবে এটা তো বুঝতে পারিনি। হয়তো ওই ফ্লোরে সামান্য একটু পানি ছিল, ওইটা স্লিপ কেটে পড়লে ওইটার সাথে ওরই হয়েছে আর কি। আমি যে টেবিলের উপর তুইছি এটাই আমার ভুল হয়েছে। টেবিলের উপরে যদি না রাখা যদি ওয়াশরুমে রাখতাম বা বাচ্চাকে নিয়ে যেতাম কিছু করতাম, তখন তো মনে করেন এরকম। বাচ্চাদের খেয়াল রাখা উচিত, বাচ্চারা কোথায় যায় দেখে রাখা লাগবে, কারেন্ট থেকে সাবধান থাকতে হবে। বাচ্চাদের হাতের নাগালে বাহিরে রাখতে হবে, সবসময় এই জিনিসটা খেয়াল রাখতে হবে। মনে করেন এটা সাবধানে রাখতে হইব, বা চুলায় যাই যদি মুনা আগুন কাছে যদি মুনা চুলার বগুলে দিয়ে দিতাম না। আমি প্রত্যেক বাবা মাকে বলতে চাই যেন আমার বাচ্চার মতো অনেক বাচ্চা না হয়। আপনারা আপনাদের বাচ্চাকে পানি মিশিয়ে আমার আগে অবশ্যই মানে সাবধান পানি মিক্স করার পর তাকে নিয়ে আসবেন। গরম কোনো জিনিস আপনাদের সাথে রাখবেন না, সবসময় বাচ্চাদের দূরে রাখবেন। এই দুর্ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করার একটাই উদ্দেশ্য, যেন আপনারা জানতে পারেন কিভাবে এই দুর্ঘটনাগুলো ঘটে থাকে এবং সামান্য সতর্কতার মাধ্যমে এগুলো প্রতিরোধ করা সম্ভব। বিশ্বের বিভিন্ন দেশে জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে এই পুরা দুর্ঘটনার সংখ্যা অনেক কমিয়ে এনেছে। আমরাও চাই আমাদের দেশে এই সংখ্যাটা কমে যাক।